মানস ভট্টাচার্য, আমি খুব নির্দিষ্টভাবে আপনার কাছে আসতে চাই এবং আপনার কাছে জানতে চাই যে কথাগুলো এই মুহূর্তে জিন্না সাহেব বললেন সেগুলো ঠিক না ভুল। আমি একটা জিনিসে খুব খুশি হয়েছি, ওয়াকফ বা ইউজারটাকে ডিলিট বা একদম সরিয়ে দেওয়া হয়েছে। বলুন প্লিজ। না, প্রথম কথা হচ্ছে ওয়াকফ অ্যাক্ট 1995-এ যে অজগরের জন্ম হয়েছিল ভারতবর্ষে, আনলিমিটেড ক্ষমতা দেওয়া হয়েছিল, সেটা যেরকম সংবিধান বিরোধী সেই রকমই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। কেন? সেটা হচ্ছে তুমি যদি ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি কিভাবে অ্যাকোয়ার করা হয়েছে সেটা দেখো, বেশিরভাগ ওয়াকফ সম্পত্তি অ্যাকোয়ার করা হয়েছে দরগা, মাজার, খানকার নামে। হাজি আলী দরগা হোক, আজমির শরীফ হোক, এর নামে। এই দরগা আর মাজার হচ্ছে সম্পূর্ণরূপে কোরআন বিরোধী। গোটা আরবিয়ান কান্ট্রি কোথাও একটাও দরগা নেই, মাজার নেই, কারণ এটাকে ইসলাম সমর্থন করে না। অথচ ভারতবর্ষে ইসলামের নামে, দরগার নামে সম্পত্তিগুলোকে নেওয়া হয়েছে। কতটা সম্পত্তি ওয়াকফ বোর্ডের আছে সেটা যদি আন্দাজ করো, পৃথিবীর 51টা দেশের থেকে বেশি, মরিশাসের থেকে বেশি, হংকংয়ের থেকে বেশি, বাহরিনের থেকে বেশি, কাতারের থেকে বেশি, অর্থাৎ এই সব দেশের যে টোটাল ক্ষেত্রফল তার থেকে ভারতে ওয়াকফ বোর্ডের আয়তন বেশি, জমির আয়তন বেশি। এবার কেন সংশোধনীর প্রয়োজন হলো? মাত্র 40 পাতার অ্যামেন্ডমেন্ট বিল, তার মধ্যে 44টা পরিবর্তন আনা হয়েছে। তার কারণ আস্তে আস্তে গোটা ভারতবর্ষকে গ্রাস করছিল, সেই কারণে পরিবর্তন আনাটা খুব জরুরি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াকফ অ্যাক্ট মানে আমরা সবাই বুঝে গেছি ওয়াকফ সম্পত্তি মানে দেবোত্তর সম্পত্তি। হিন্দুদের যা দেবোত্তর সম্পত্তি ইসলামের ভাষায় তা হচ্ছে ওয়াকফ সম্পত্তি, ডোনেটিং সম্পত্তি। প্রশ্ন হচ্ছে হিন্দুদের দেবোত্তর সম্পত্তি রক্ষা করার দায়িত্ব যদি মন্দিরের হয়, তাহলে কেন সরকার হাজার হাজার কোটি টাকা খরচা করবে শুধুমাত্র একটা সম্প্রদায়ের সম্পত্তি রক্ষার জন্য? আর কি জৈনদের দেবোত্তর সম্পত্তি নেই, পার্সিদের দেবোত্তর সম্পত্তি নেই, বৌদ্ধদের দেবোত্তর সম্পত্তি নেই, মিশনারিদের দেবোত্তর সম্পত্তি নেই? শুধুমাত্র একটা সম্প্রদায়কে খুশি করার জন্য কেন আইন হবে সংবিধান মেনে? সুতরাং এটা একটা ঐতিহাসিক পরিবর্তন, অনেক আগে দরকার ছিল, স্বাধীনতার পরে প্রথম এবং তার পাশাপাশি একদম সাধারণ, আমি আবারও বলছি, আমার বহু দর্শক রয়েছেন যারা সংখ্যালঘু সম্প্রদায়, একদম প্রান্তিক মানুষজন, ট্রেনে বাসে যেতে যেতে সবজি বিক্রি করছেন বা হয়তো চাকরির জন্য লড়াই করছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলার ছেলেমেয়ে, আমি খুব গর্ব করি তাদের জন্য, তারা যেভাবে পড়াশোনা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের পকেটে কত টাকা ঢুকছে মানুষদা? এই ওয়াকফ বোর্ডের এই যে 20,000 32,000 কোটি টাকার যে খেলার কথা বলা হচ্ছে, একটা গরিব মানুষ যিনি হয়তো শশা বিক্রি করতে সুন্দরবন থেকে শিয়ালদা স্টেশনে আসছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই, তার পকেটে কত টাকা ঢুকছে? টাকা তো ঢুকছেই না। তুমি এর আগে যেটা উল্লেখ করলে, আগা খান মুসলিম, বহরা মুসলিম এবং আহমদিয়া মুসলিম, মূলত সুন্নি মুসলিমরা এদেরকে মুসলিমই মনে করতো না। পাকিস্তানে এদেরকে কচুকাটা করা হচ্ছে এবং ভারতে ওয়াকফ বোর্ডের সম্পত্তির ওপর বহরা মুসলিম এবং আগা খান মুসলিমদের কোনো অধিকার ছিল না। এমনকি আরেকটা পরিবর্তন আনা হয়েছে, সেটা হচ্ছে যদি কেউ অপুত্রক থাকতেন, অর্থাৎ সন্তান হয়নি, তার সম্পত্তি ওয়াকফ বোর্ড হড়প করে নিত। এই অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে সেই স্ত্রীর অনুমতি নিতে হবে, সম্পত্তি তার যদি পুত্র না থাকে সে ভাইপোকে দিতে পারে, তার অন্য কাউকে দিতে পারে। ওয়াকফ বোর্ড ইচ্ছা মতো কোনো অপুত্রক দম্পতির সম্পত্তি নিয়ে নিতে পারবে না। একদম একদম। এবং এটার আরেকটা দিকও আছে মানুষদা, মুসলিম নারীকে তার অধিকার দেওয়া হয়েছে। একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।